আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ গ্রিড বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট, বুটস্ট্র্যাপের কন্টেনার, বুটস্ট্র্যাপের কলামস। এখানে আমরা বুটস্ট্র্যাপের লেআউটে চলে এসেছি। তো আমরা এখানে ব্রেক পয়েন্ট দেখতে পাচ্ছি। ব্রেক পয়েন্টগুলো সাধারণত এগুলা রেসপন্সিভের জন্য আসলে ব্রেক পয়েন্টগুলা চলে এসেছে। আমরা ডেস্কটপ ডিজাইনে যেটা দেখব সেটা আমরা মোবাইল ডিভাইসে কিভাবে এটাকে কন্ট্রোল করব সেজন্য সাধারণত ব্রেক পয়েন্টগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবল ব্রেক পয়েন্ট সেটা হচ্ছে এক্সট্রা স্মল 576 পিক্সেলের নিচে, আর স্মল হচ্ছে সাধারণত এটা SM 576-এর সমান আর এবং নিচে। মিডিয়ামে যদি আমরা দেখি, মিডিয়াম ডিভাইস এটা হচ্ছে 768 পিক্সেল। সাধারণত এগুলা ট্যাব যে ডিভাইসগুলা, আর এগুলো হচ্ছে সাধারণত 576 থেকে 576-এর উপরে এবং 768 নিচে বা সমান ওই ডিভাইসগুলো হচ্ছে মিডিয়াম ডিভাইস। আর যেগুলা 576-এর নিচে যেগুলো ডিভাইস আছে সেগুলো হচ্ছে সব স্মল ডিভাইস। সেমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি লার্জ ডিভাইস হচ্ছে 992 পিক্সেল, যেটা হচ্ছে 768 উপর থেকে 992 পর্যন্ত। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের লার্জ ডিভাইস। এক্সট্রা লার্জ হচ্ছে 1200 পিক্সেল, যেগুলা আমরা বড় যেগুলা ডেস্কটপ এগুলো থেকে সেগুলো হচ্ছে এক্সট্রা লার্জ 1200 পিক্সেল যেগুলো। ওকে, এগুলা যখন আমরা রেসপন্সিভে যাব তখন এই ব্রেক পয়েন্টগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা এখন যদি আমরা কন্টেনার দেখি, কন্টেনার হচ্ছে এক নির্দিষ্ট একটি এরিয়া, যেটা আপনার 1320 পিক্সেল হতে পারে, 1320, তারপর 1140, এই নির্দিষ্ট একটা উইথ। এই উইথের মধ্যে আমরা সাধারণত যে কন্টেন্টগুলো লিখবো সেগুলা এই কন্টেনারের ভিতরে থাকবে। এটা বুটস্ট্র্যাপের একটা ডিফল্টভাবে একটা কন্টেনার ক্লাস ডিজাইন করা আছে, কারণ এই কন্টেনার ক্লাসটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা রেসপন্সিভে এটাকে কীভাবে কন্ট্রোল করা আছে সেটা বুটস্ট্র্যাপে তখন এটা আমাদের করে দেবে। যদি আমরা কন্টেনার ফ্লুইডের কথা চিন্তা করি, এক্সট্রা স্মল ডিভাইসে এটা হচ্ছে 100%, স্মল ডিভাইসে 100%, মিডিয়াম ডিভাইসে মানে সেম। কন্টেনার ফ্লুইড প্রতিটা ডিভাইসের জন্য 100%। আর কন্টেনার এক্সেল এটা এক্সট্রা স্মল ডিভাইসে 100%, স্মল ডিভাইসে 100%, মিডিয়ামে 100%। শুধুমাত্র মানে ডাবল এক্সেল এক্সট্রা লার্জ, সরি এটা ডাবল এক্স লার্জে 1320 পিক্সেল, যেগুলো বড় ডিভাইস। সাধারণত আমাদের এগুলোর কোনো মানে লাগে না, কারণ আমরা যখন কাজ করব তখন কন্টেনার দিয়ে আমরা কাজ করব। এই যে আমরা যখন এই কন্টেনারটা দিয়ে কাজ করব তখন আমরা প্রতিটা মানে এক্সট্রা লার্জ এই ডিভাইসটাকে কল্পনা করে আমরা কাজ করব। যেহেতু এক্সট্রা আমরা এই ডাবল এক্সেল এই লার্জ ডিভাইসকে আমরা মানে টার্গেট করে কাজ করব না, আমরা কাজ করব এটা, যেহেতু এটা এর স্ট্যান্ডার্ড। সো কন্টেনার এলজি স্মল ডিভাইসে 100, শুধু এখানে চেঞ্জ আছে লার্জ ডিভাইসে কন্টেনার এলজি হচ্ছে 960 পিক্সেল। এটা মানে এই পিক্সেলটা হচ্ছে যে উইথটা, কন্টেনারের উইথটা 960 পিক্সেল, সেম ভাবে 1140 পিক্সেল। আমরা সাধারণত
কন্টেনার এসএম, কন্টেনার এমডি, কন্টেনার এলজি এগুলো নিয়ে কাজ করবো না, আমরা সব সময় এই কন্টেনারটা নিয়ে কাজ করব, যা এক্সট্রা লার্জ ডিভাইসে 1140 পিক্সেল, লার্জ ডিভাইসে 960 পিক্সেল, মিডিয়ামে 720। আমরা যদি এই কন্টেনারটা ইউজ করি তাহলে বুটস্ট্র্যাপের তো এগুলা মানে ব্রেক পয়েন্ট ধরে কাজ করাই আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আমরা ব্রেক পয়েন্টে দেখলাম। হ্যাঁ, ওইভাবেই এটা আসতেছে যে 768 পিক্সেলে এর কন্টেনারের উইডথটা হবে 720 পিক্সেল, সরি 720 পিক্সেল। হ্যাঁ, আর লার্জে যখন ডিভাইসটা হবে 992 পিক্সেল ডিভাইস হবে, যখন 992 পিক্সেলের ডিভাইস তখন এর কন্টেনার উইথ হবে 960 পিক্সেল। এটা রেসপন্সিভের আমরা সুবিধাটা পাচ্ছি। আমরা যদি এটা দেখি, আমরা গত ক্লাসে এটা বুটস্ট্র্যাপ আমরা কিভাবে সেট আপ করি সেটা আমরা করে নিছি। তা আমি আর নতুন করে দেখাইলাম না, আপনারা যারা নতুন তারা প্রথম ক্লাসটা দেখবেন যে আমরা কিভাবে বুটস্ট্র্যাপ আমরা সেট আপ করছি। তাই আমি কীভাবে বুটস্ট্র্যাপ আমরা সেট আপ করবো সেটা দেখাবো না, আমি সরাসরি কন্টেনারটা যে আমরা কতটুকু উইথ আমরা বুঝলাম সেটা এখন আমরা দেখবো। আমরা যদি কন্টেনার এখানে দেই, আর আমরা সিএসএস ফাইল কি নিয়েছি, আচ্ছা আচ্ছা আমরা এখানে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে নেই। style.css আমি এখানেও কিন্তু করতে পারতাম যে স্টাইল ট্যাগের ভিতরে লিখে সিএসএস লিখে, না আমি সেটা না করে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, ওই পেজের ভিতরে আমরা সিএসএস গুলো লিখবো। তো আগে আমি এটা লিঙ্ক আপ করে নেই, লিঙ্ক যেহেতু সিএসএসটা আমার অ্যাসেস নামের একটা ফোল্ডারের ভিতরে আছে, তারপর সিএসএস, তারপর style.css। আর আপনারা সব সময় যে আমরা সিএসএসটা আমরা যে ফাইলে আমরা সিএসএস লিখবো সেই ফাইলটা সব সময় মানে নিচে রাখতে হবে, যাতে আমরা বুটস্ট্র্যাপের যে ডিফল্ট ভাবে সিএসএস গুলো এগুলোকে আমরা ওভাররাইড করতে পারি। আমাদের কিন্তু এখন সিএসএস লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমরা কন্টেনার যে আমরা এতক্ষণ উইথ ধরলাম যে এটা কত পিক্সেল, এটা যদি আমরা দেখি ব্যাকগ্রাউন্ড কালার রেড সেম। এখন যদি আমি এখানে আর ওকে, আমরা যদি এখানে কন্টেনার নিচে আমরা কন্টেনারের যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, যদি আমরা এখানে আউটপুট দেখি, তাহলে এটা আমি এতক্ষণ থেকে যেটা বুঝাইলাম যে এখানে কন্টেনারের আমরা যেহেতু কন্টেনারের ক্লাসটা নিয়েছি সেহেতু আমরা এক্সট্রা লার্জ, হ্যাঁ এই আমরা 1140 যে এই ডিভাইসকে এত পিক্সেল আমরা কন্টেনারের ক্লাস্টার উইথ 1140 পিক্সেল আমরা এক্স লার্জ এক্সট্রা লার্জ এই ডিভাইসকে আমরা মানে টার্গেট করে আমরা এই কন্টেনার ক্লাসটা নিচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কন্টেনারের ব্যাকগ্রাউন্ড ক্লাস দিছি, সেটা হচ্ছে 1140 পিক্সেল। এটা হচ্ছে মূলত কন্টেনার। আমি এতক্ষণ যে আপনাদের 1100 উইথটার কথা বললাম সেটা হচ্ছে এখান থেকে এটুকু আয়তন হচ্ছে 1140 পিক্সেল। আমরা যা কিছু করব এই কন্টেনার ক্লাসের ভিতরে থেকে আমরা করব। এর ফলে মানে যত বড় ডিভাইসে হোক না কেন এর কন্টেনার উইথটা হবে 1140 পিক্সেল। ফিক্স দিলাম। তারপরে এই কন্টেনার ক্লাসটি ইউজ করার কারণে আমরা যখন এটাকে স্মল ডিভাইসে যাব, হ্যাঁ তখন আস্তে আস্তে এর যে ব্রেক পয়েন্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে ফ্লেক্সিবল হবে। মিডিয়ামে 720 আসবে, এক্সট্রা স্মলে 540 পিক্সেল। তাই আমরা বুটস্ট্র্যাপের কন্টেনার ইউজ করব। তারপরে যদি আমরা গ্রিডে আসি,
ওকে, আমরা এখন দেখব যে গ্রিড, বুটস্ট্র্যাপের গ্রিড। গ্রিডটা হচ্ছে মূলত এখানে দেখেন, যেমন আমরা সিএসএস যে ফ্লেক্স ফ্লেক্স বক্স এগুলো নিয়ে কাজ করছিলাম, যে একটা প্রপার্টিকে আমরা যদি এর পাশাপাশি নিয়ে আসতে যাই তাহলে আমরা ফ্লেক্স ব্যবহার করতাম, কিন্তু আমরা বুটস্ট্র্যাপে সেটা অন্যভাবে দেখব। বুটস্ট্র্যাপে এই কাজটা সাধারণত রো রোর মাধ্যমে আমরা করতেছি, আর সাধারণত রোর ভিতরে থাকবে 12টা কলাম। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটাকে 12টা কলের মধ্যে ভাগ করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলাম কলাম কলাম, এটা পুরোটা একটা একটা গ্রিড, আর এর ভিতরে 3টে কলাম নেওয়া হয়েছে। এটা মূলত হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। যদি আমরা এটাকে দেখি, এখন পুরোটাকে কপি করলাম, কপি করে যদি আমি এখানে বসাই দিই, যদি আমি এটাকে আমরা দেখতে পাচ্ছি যে কলাম কলাম কলাম, এই যে কল রোটা সাধারণত বুটস্ট্র্যাপের একটা গ্রিড, আর রোর ভিতরে যে কল আছে এগুলা এগুলো হচ্ছে কলাম। এই যে এ পর্যন্ত এটা যদি আমরা 3টে দেওয়া আছে, 3 3 6, যেহেতু বুটস্ট্র্যাপের গ্রিডে 12টা কলাম, সেহেতু এখন যদি আমরা এটা দেখি 6টা 6টা এসেছে। একটা কলামে দুইটা অংশ করে নিয়েছে, যেহেতু 12টা বুটস্ট্র্যাপের গ্রিড 12 কলাম, সেহেতু আমরা এখানে 6টা কল ব্যবহার করেছি সেজন্য। এখন যদি আমরা এখানে যদি কল 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 বসাইছি, যদি আমরা এখানে যদি কল LG 2 বসাই, আর কল আমরা কল LG2 কল LG2 তাহলে 2 2 2 4 4 2 6 6 2 8 8 2 10 10 2 12, এভাবেও যদি আমরা দেখি তাহলে লার্জ ডিভাইসে রোর ভিতরে যে কলাম থাকবে সেটা হচ্ছে 2 কল করে। যে আমরা কিছুক্ষণ আমরা একটা দেখলাম যে কল, শুধু কল, এখানে আমরা দিতে চাই শুধু কল, মানে কল 1 যেটাকে আমরা বুঝতে পারি, আর এখানে কল LG2 মানে লার্জ ডিভাইসে 2টা করে কল পাবে। যদি আমরা এটা দেখি সেম এটা আসবে, যেটা আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে আমরা 6টা কল নিয়েছিলাম, কল অল কল 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 করে, সেম ভাবে আমরা এখানে কল LG2 নিলাম, যে লার্জ ডিভাইসে কল 2টা। ওকে, আমরা এইভাবে দেখলাম। এখন যদি, যেহেতু আমি কিছুক্ষণ আগে বললাম যে বুটস্ট্র্যাপ গ্রিড সাধারণত 12 কলামে হয়, এটাকে যদি আমরা 4 দিই তাহলে কিন্তু আমার এখানে 12-র বেশি হচ্ছে, 4 4 2 6 6 2 8 10 12, তাহলে আমার এই কলটা দেখবেন এখানে দেখবেন যে এইভাবে আর থাকবে না, এই যে নিচে নেমে এসেছে, কারণ এই যে যে 12টা কলাম ছিল, হ্যাঁ, সেটা কিন্তু অলরেডি 12টা কিন্তু হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে যেহেতু 12 কলামের বেশি যাবে না, সেহেতু তখন সে নিচে নেমে দিছে, এই যে কলামটা আমরা দেখতেছি এটা কিন্তু নিচে নেমে এসেছে। এটা হচ্ছে এভাবে মূলত বুটস্ট্র্যাপের কলামগুলো কাজ করে, গ্রিড তারপর কলাম কাজ করে থাকে। সেম ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি কল, তারপর এই যে কল কল 4, আমি যেভাবে লিখলাম যে কল LG ডিভাইসকে টার্গেট করে আমি কাজটা করলাম, সেহেতু এখানে এরা এই যে কল SM, কল SM, দেন আমরা দেখতে পাবো যে কল কল MD, তারপর কল
এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কল এমডি কিভাবে কাজ করে, সেম ভাবেই কল এমডি, কল এলজি হচ্ছে আপনার লার্জ ডিভাইসের জন্য, তারপর কল এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য, আর কল সাধারণত হচ্ছে আমরা যেগুলো স্মল ডিভাইসে সেটার জন্য আমরা কল ইউজ করব। আর এই কলগুলো আমরা মানে আমরা যখন ডিজাইন করব তখন আমাদের এই কলগুলো এইভাবে বসাইতে হবে, লিখতে হবে যে প্রথমে আমি লার্জ ডিভাইসে কল এলজি রাখবো, তারপর মিডিয়াম ডিভাইসে কল এমডি, তারপরে স্মল ডিভাইসে কল। তাহলে কি হবে, যখন আমি আস্তে আস্তে যখন ওয়েবসাইটটাকে ছোট স্মল করব তখন সেটা ডিভাইস অনুযায়ী পরিবর্তন, ডিভাইস অনুযায়ী ফ্লেক্সিবল হবে এবং বিভিন্ন ডিভাইসে যেহেতু বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট ইউজ করতেছি সেভাবেই ওই ডিভাইসে মানে একটা ফ্লেক্সিবল যেটা দেখাবে। ওকে, তো আশা করি আপনারা বুটস্ট্র্যাপের যে ব্রেক পয়েন্ট, কন্টেনার, গ্রিড, কলাম এই বিষয়গুলো বুঝতে পারছেন।